হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলো প্রথমে রেসিপিটা শুরু করে নিই। এখানে আমি কতগুলো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো আলুগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কুকারটা বন্ধ করে গ্যাসের মধ্যে চড়িয়ে কমসে কম 2টো সিটি লাগিয়ে নেব। খুব বেশি একটা সিটি লাগাতে হবে না। আলুগুলোকে মানে খুব বেশি সেদ্ধ করতে হবে না। এখানে 2টো সিটি চলে এসেছে। এবার আমি কুকারটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কুকারের সিটিটা বসে গেছে। এবার আমি কুকারটাকে অন করে নেব। আর এর মধ্যে এই গরম জলগুলো আছে, তো আলুগুলোকে এইভাবে ছিলা যাবে না। তো প্রথমে এই জলটাকে ফেলে এর মধ্যে কিছুটা পরিমাণে ঠান্ডা জল দেব, তারপরে আলুর খোসাগুলোকে ছুলে নেব। আর এখানে সম্পূর্ণ আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা আমি কাঁটা চামচ নিয়ে নেব। আর এই যে আলুগুলো আছে, আলুগুলোকে আমি ফুটো ফুটো করে দেব। এতে কি হয়, এর মধ্যে যে মশলা আর লবণগুলো ভালো মতো কোট হয়ে যায়, আর আলুগুলো খেতে খুবই সুন্দর টেস্টি হয়। এইভাবে সম্পূর্ণ আলুগুলোকে আমি ফুটো ফুটো করে দেব। তার জন্য আলুটাকে খুব বেশি একটা সেদ্ধ করতে হবে না, একদম মিডিয়ামভাবেই সেদ্ধ করে নিতে লাগবে। তার জন্য আমি এখানে শুধু দুটো সিটি লাগিয়েছিলাম। আর এবারে আমি আলুটাকে ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে যে কোনো তেলের ব্যবহার করতে পারো। যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণে একটা আমি মশলা বানিয়ে নেব। মশলার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি জিরে, আর নিয়েছি 1 টুকরা আদা। আজকে আমি এই সবজিটা নিরামিষভাবেই বানাবো, তার জন্য এখানে আমি কোনো রকমের পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। এখানে মশলাটা বাটা হয়ে গেছে, তো একটা আমি বাটির মধ্যে মশলাটাকে তুলে নিলাম। আর এদিকে এই তেলটা একদম খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আলুগুলো এরই মধ্যে দিয়ে দেব। আর আলুগুলোর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণে লবণ। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলোকে একদম লাল লাল করেই ভেজে তুলে নিতে লাগবে। যতক্ষণে আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি পোস্ত দানাটাও বেটে নেব, কেননা আজকে আমি আলু পোস্ত বানাচ্ছি, তার জন্য পোস্তটা দেওয়া জরুরি। তো এখানে একটা আমি বড় সাইজের চামচ নিয়েছি। এই চামচটা দিয়ে মেপে 2 চামচ নিয়ে নেব পোস্ত। আজকে আমি এই মশলাটা শিলনোড়ার মধ্যে বানাচ্ছি, তোমরা চাইলে মিক্সিরও ব্যবহার করতে পারো। এখানে পোস্তটা বাটা হয়ে গেছে। এবার আমি পোস্তটা তুলে একটা বাটির মধ্যে রেখে নেব। এবার আমি আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একদম এইভাবেই লাল লাল করে ভেজে নিতে লাগবে, তবেই এই সবজিটা খেতে খুবই সুন্দর টেস্টি হবে। এখানে আলুগুলো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে নেব। আর এখানে অনেকটা পরিমাণে তেল বেঁচে গেছিলো, তো এখানে আমি আর তেলের ব্যবহার করব না। এই তেল দিয়েই সবজিটাকে বানিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 টুকরা দালচিনি, আর দেবো 2টো ছোটো এলাচ। এবার এই মশলাটাকে নেড়েচড়ে যেই মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা আর জিরার, এই জিরা আদা পেস্টটা এরই মধ্যে দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। মশলাটা খুব ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল ছাড়তে লেগে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পিস পিস করে কেটে রেখেছি, এই টমেটোটা আমি এরই মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এতে দিয়ে দেবো 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এতে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা তোমাদের হিসেব মতো লঙ্কাটা দেবে, যে হিসাবে ঝাল পছন্দ করো। এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা যেন নিচে থেকে না লেগে যায় আর টমেটোটা সফট হয়ে যায়, তার জন্য এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
এখানে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে ভেজে রাখা আলুগুলো এরই মধ্যে দিয়ে মশলার সঙ্গে মিনিট 5 আলুগুলোকে ভেজে নেব। মিনিট 5 আলুগুলোকে মশলার সঙ্গে ভাজার পরে এই যে পোস্ত দানাটা বেটে রেখেছিলাম, এই পোস্ত পেস্টটা আমি এরই মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি জল। জলের সঙ্গে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেব। আর একটা প্লেট দিয়ে ঢেকে দেব। ঢেকে ঢেকে কম গ্যাসে আলুর সঙ্গে পোস্তগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। এইভাবে যদি নিরামিষের দিনে এই সবজিটা তো হয়, তো মিনিটেই 1 প্লেট ভাত শেষ হয়ে যায়। তো এখানে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবার আমি প্লেটটা সরিয়ে দেখো আলুগুলোর কালারটাও কি সুন্দর চলে এসেছে। আর দেখে কার কার খেতে ইচ্ছে করছে, কে কে আলু পোস্ত খেতে পছন্দ করো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এখানে আমি আলুগুলোকে আরও 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণে এর মধ্যে থেকে তেল না ছেড়ে দেয়। পোস্তর সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল ছাড়তে লেগে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের হিসেব মতোই দেবে, যে হিসাবে থিকনেস পছন্দ করো। আজকে আমি গা মাখা সবজি বানাবো, তার জন্য জলের পরিমাণটা আমি কম দিচ্ছি। জল দেওয়ার পরে আরও মিনিট 5 ভালো মতো জলটা ফুটিয়ে নেব। আর এই সবজিটা আমার হাজব্যান্ডকে এতটা ভালো লেগেছিলো, বারবার বলছিল সচ্চি মে সবজি বহুত আচ্ছি বানিয়ে। আর এই সবজিটা ও রুটি দিয়েই খেয়েছিল, কেননা ও রুটি খেতে বেশি পছন্দ করে। আর এখানে জলটা ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা। এখানে আমি বাটা গরম মশলার ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো গরম মশলার ব্যবহার করতে পারো। একবার এই সবজিটা তোমরা এইভাবে বানিয়ে দেখবে, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। আজকে আমি নিরামিষভাবে বানাচ্ছি, তার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ দেশি ঘি। দেশি ঘি দেওয়াতে এই সবজিটার যে ফ্লেভারটা আসে খুব ভালো আসে। তো এখানে আমি 1 চামচ দেশি ঘি দিয়ে দিলাম। আর এখানে সবজিটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো কুচি করা কিছুটা ধনেপাতা। ব্যাস, সবজি রেডি। এবার আমি এই ফ্রাই প্যানটাকে নামিয়ে নিচে রেখে দেবো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যদি পেজটাকে এখনও অবধি ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে। বাই, টেক কেয়ার, এনজয়, হ্যাভ এ নাইস ডে।